প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অথ চিত্ত মিমম ধর্মম সংগ্রামং ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। আর যদি তুমি এই ধর্মসঙ্গত যুদ্ধ না করো, তাহলে তুমি তোমার নিজের স্বধর্ম ও গৌরব দুটোই ত্যাগ করবে এবং এর ফলস্বরূপ পাপ লাভ করবে। অথ একং চেত যদি তম তুমি ইমম এই ধর্মমূলক সংগ্রাম বা যুদ্ধ ন করিষ্যসি না করো তখন স্বধর্মম নিজের কর্তব্য, কীর্তিম সম্মান চ এবং হিত্বা হারিয়ে পাপম পাপ অবাপ্স্যসি পাবে বা অর্জন করবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্ট ও কঠোরভাবে অর্জুনকে সতর্ক করছেন। এটি আর শুধু দার্শনিক ব্যাখ্যা নয়, বরং সরাসরি সতর্ক বার্তা। শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি এই ন্যায় যুদ্ধ থেকে পিছিয়ে যাও, তাহলে দুইটি বড় ক্ষতি হবে, স্বধর্ম হারাবে এবং কীর্তি হারাবে। অর্জুন একজন ক্ষত্রিয়, তার প্রধান কর্তব্য হল সমাজ রক্ষা, অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো, নিরপরাধকে রক্ষা করা। যদি সে এই সংগ্রাম থেকে পিছু হটে, তবে নিজের জন্মগত দায়িত্ব পরিত্যাগ করবে। ধর্ম উপেক্ষা করলে মানুষের চারিত্রিক শক্তি নষ্ট হয়, তা পাপের দিকে নিয়ে যায়। অর্জুন যুগের শ্রেষ্ঠ বীর, পৃথিবী তাকে সম্মানের চোখে দেখে। যদি যুদ্ধক্ষেত্রে ভয় পেয়ে তিনি পালিয়ে যান, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হবে। বিশ্ব বলবে, অর্জুন ভয় পেয়ে নিজের কর্তব্য ছেড়ে পালিয়েছে। এই কলঙ্ক কখনোই মিটবে না। কেন পাপ হবে? কিছু কর্ম করতে না গেলেও পাপ হয়, যাকে বলা হয় অকর্তব্য পাপ। যেমন অন্যায় দেখে চুপ থাকা, ক্ষমতা থাকা সত্ত্বেও ন্যায় রক্ষা না করা, নিজের কর্তব্য থেকে সরে যাওয়া। অর্জুনের ক্ষেত্রে যুদ্ধ এড়ানো তেমনি এক অকর্তব্য পাপ। যেহেতু যুদ্ধ ন্যায়ের পক্ষে, তা না করাই পাপ। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাতে চাচ্ছেন, তুমি ভাবছ যুদ্ধ করলে পাপ হবে, কিন্তু আসল পাপ হলো এই ন্যায়সঙ্গত যুদ্ধ এড়িয়ে যাওয়া। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। দায়িত্ব থেকে পালানো পাপ, পরিস্থিতির মুখোমুখি হওয়াই ধর্ম। শ্লোকটি 2য় অধ্যায়ে সাংখ্য যোগ থেকে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের মানসিক ভাঙন, শোক, মায়া ও দুর্বলতাকে ধীরে ধীরে ভেঙে তার সত্য পরিচয় প্রকাশ করেছেন। যুদ্ধ করা শুধু কর্তব্য নয়, যুদ্ধ না করা পাপ। যুদ্ধ না করলে সমাজ নষ্ট হবে, আর অর্জুনের গৌরব চিরতরে হারিয়ে যাবে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? দায়িত্ব এড়ানো পাপ। শুধু ভুল কাজ করলেই নয়, সঠিক কাজ না করলেও পাপ হয়। কর্তব্য পালনে ভয় নয়, দৃঢ়তা থাকা দরকার। পরিস্থিতি কঠিন হলেও স্বধর্ম ছেড়ে যাওয়া উচিত নয়। সুনামের মূল্য অনেক বেশি। সম্মান অর্জন করা কঠিন, কিন্তু হারানো সহজ। তাই কর্তব্য সঠিকভাবে পালন করলে কীর্তি বাড়ে। ন্যায়ের পক্ষে পিছু হটা উচিত নয়। অধর্মের সামনে নিরস্ত্র হওয়া সমাজের ক্ষতি করে। সঠিক কাজ না করলে অনুশোচনা আজীবন কষ্ট দেয়। অর্জুনের মতো যে কেউ কর্তব্য না করলে নিজের কাছেই ছোট হয়ে যায়। অকীর্তিম চ অপি ভূতানি কতয়িষ্যন্তি দেহ বয়ম
সম্ভাবিতস্য চ কীর্তি মরণাততিরিচ্যতে। মানুষ তোমার অকীর্তি অর্থাৎ অপমানজনক নিন্দা সদা বলবে। একজন সম্মানিত মানুষের জন্য অকীর্তি মৃত্যুর চেয়ে বেশি কষ্টকর। অকীর্তিম নিন্দা বা কুৎসা চ এবং অপি এমনকি ভূতানি লোকেরা কথয়িষ্যন্তি বলবে তে তোমার অব্যয়ম অবিনশ্বর সম্ভাবিতস্য যে সম্মানিত চ এবং অকীর্তির অপমান মরণাৎ মৃত্যুর তুলনায় অতি ঋচ্যতে অধিক। এটি শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত শক্তিশালী এবং মনোবল উদ্দীপ্তকারী শ্লোকগুলির একটি। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মসম্মানকে জাগিয়ে তুলছেন, কেননা একজন বীরের কাছে অকীর্তি মৃত্যুর চেয়ে গুরুতর। অর্জুন সারা ভারতবর্ষে একজন মহাবীর, অনন্য ধনুর্ধর, নীতিমান যোদ্ধা হিসাবে পরিচিত। তার স্তম্ভিত হওয়া, যুদ্ধক্ষেত্র ছেড়ে দেওয়া, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া, তার সম্মান, ইতিহাস, পরিচয় সব কিছু মাটিতে মিশিয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি যুদ্ধ না করো তাহলে লোকেরা যুগে যুগে তোমাকে কাপুরুষ বলে মনে রাখবে। এখানে দুটি বড় বার্তা আছে। অকীর্তি কখনো নষ্ট হয় না। অব্যয়াম, মানুষ একবার কারো সম্পর্কে ভুল ধারণা করলে বা কারো কাপুরুষতা দেখে ফেললে সেই লজ্জাজনক পরিচয় অনেক যুগ ধরে বেঁচে থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রেও তাই হবে। অর্জুনের সম্পর্কে বলা হবে, যে রথ চালা অর্জুন বীরত্বের জন্য বিখ্যাত, সে যুদ্ধের মুখে ভয় পেয়ে পালিয়েছিল। এই কলঙ্ক অনেক বেশি। সম্মানিত মানুষের কাছে অপমান মৃত্যুর চেয়ে কষ্টকর। একজন যোদ্ধার কাছে মৃত্যু প্রশংসনীয়, কিন্তু অপমান, বীরত্বের ক্ষতি, চরিত্রের পতন, পরিচয়ের ধ্বংস, এই সব মিলিয়ে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। শ্রীকৃষ্ণ অর্জুনকে মানসিক শক্তি দিতে চান। তিনি জানেন অর্জুনের অহং, সম্মান, চরিত্র এগুলি তাকে আবার দাঁড় করাবে। এই শ্লোকের গভীর দার্শনিক অর্থ হল, ব্যক্তির সুনাম কেবল ব্যক্তিগত নয়, সমাজের একটি ধন। এটিকে রক্ষা করা এক ধরনের ধর্ম। অর্জুন যুদ্ধ না করার বিভিন্ন যুক্তি দিচ্ছেন। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার যুক্তি, তার মায়া, তার ভয় সব কিছু ভেঙে দিচ্ছেন। যুদ্ধ না করলে পাপ হবে, যুদ্ধ না করলে চিরস্থায়ী অপমান আসবে। কথাগুলি অর্জুনের গায়ে বিঁধছে কাঁটার মতো। এভাবেই ধাপে ধাপে অর্জুনের মনোবল গঠন করা হচ্ছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? সুনাম অমূল্য। কাজ, চরিত্র, দায়িত্ব সব মিলিয়ে মানুষের কীর্তি তার প্রকৃত পরিচয়। অকীর্তি মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, কারণ অপমান যুগের পর যুগ বেঁচে থাকে। দায়িত্ব না করলে অপমান আসে। নিজের কর্তব্য এড়ালে সমাজ কখনো ক্ষমা করে না। একজন সম্মানিত ব্যক্তিকে তার মূল্য রক্ষা করতে হয়। সম্মান অর্জন করা কঠিন, কিন্তু হারানো সহজ। সঠিক সময়ে সঠিক কাজ না করা জীবনে স্থায়ী দাগ ফেলে। তাই সিদ্ধান্ত নিতে দৃঢ় হওয়া প্রয়োজন। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।